আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি সৌদি আরব প্রবাসী শান্তা। আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে যা যা থাকছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখানে প্রত্যেকদিন একটা রুটিন হয়ে গেছে আমার মুরব্বির জন্য, মানে আমার ম্যাম, ওনার জন্য হচ্ছে গিয়ে প্রত্যেকদিনই আমাকে করতে হয়, আনার ছুলতে হয়। তো প্রত্যেকদিন না করলেও একদিন বেশি করে ছুললে দুদিন চলে যায়। আর ওনার হচ্ছে প্রতিদিন নাস্তার বেলায় এগুলা খেতে হয়। তো এটা হচ্ছে গিয়ে আমি ছুলে তারপরে বের করে রেখে দিলাম, পরে ছুলবো আনারগুলা। এখানে হচ্ছে কিছু বেগুন ছিল। তো এখানে হচ্ছে গিয়ে কিছু সবজি হাতের নাগালে পাওয়া মানে মানে হাতের কাছে চাঁদ পাওয়া, এটা এমন হয়ে দাঁড়িয়েছে। কেন হচ্ছে বললাম এই কথাটা বলি। আমার বাসায় যেহেতু রান্না হয় না, সেজন্য হচ্ছে আমার কোনো সবজি আনা হয় না। আমার বাসায় কেউ সবজি আনে না। আর এই বেগুনগুলো হচ্ছে ওনার ক্ষেতের ছিল। কেউ গেলে একটু এনে দেয়, তাও বললে, তাছাড়া এনে দেয় না। এটা হচ্ছে মুরব্বি বলে দিয়েছিল যে ওর জন্য কিছু বেগুন থেকে মানে বেগুনের ক্ষেত থেকে একটু বেগুন এনে দিও। ওনার বড় ছেলেকে বলছিল, আর ওনার ছেলে হচ্ছে এই কয়েকটা বেগুন এনে দিয়েছিল। এখানে একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে। বেগুনগুলো হচ্ছে হালকা তেলে ভেজে আমি ছোট ছোট যে প্লাস্টিকের বাক্সা আছে সেগুলোতে আর কি বয়মে করে রেখে দিয়েছি, যেন আমি শুধু বের করে হচ্ছে কষিয়ে রান্না করতে পারি মাছ দিয়ে, অথবা কোনো ভাবে আর কি সবজিগুলো রান্না করতে পারি। আর ওই যে বললাম আনারগুলা সোলে তারপর হচ্ছে তলে হচ্ছে মানে নিচের অংশে টিস্যু দিয়ে রেখে দিলাম, ফ্রিজে দিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে গিয়ে আজকে আমি পুরুষ মানুষের কাজগুলো করব, যেখানে হচ্ছে কাজগুলো পুরুষ মানুষ করে থাকে। এই পর্দাগুলো কিন্তু সৌদিয়ানদের বাসায় বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরা করে থাকে। ওরা এসে খুলে নিয়ে যায়, নিয়ে ধুয়ে ক্লিন করে লাগিয়ে দিয়ে যায়, আর হচ্ছে টাকা দিয়ে দিলে হয়। তো এখানে হচ্ছে কাজগুলো আমাকেই করতে হচ্ছে, কিছু করার নেই। আমাকে অনেক জোর করতেছিল মুরব্বি, দেখ ট্রাই করে, যদি না পারিস তারপরে হচ্ছে গিয়ে আমি আনবো। তো যাই হোক, কী করব, কিছু করার নেই। তারপরে পর্দাগুলো খুলে ওয়াশিং মেশিনে দিয়ে, এখানেই তো সাইডে যেই রুমটাতে ওরা বসে, মানে জলসা রুম যেটাকে বলে, খাবার দাবার বা মেহমান আসলে বেশি খাবারের আয়োজন করে এই রুমটাতে। তো এখানে হচ্ছে এগুলা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেকটা সৌদির বাসায় কিন্তু সেম এইরকম কাজ থাকে। এখানে ভিডিওগুলোর থেকে হচ্ছে যারা বেশি, আমি না শুধু, অনেক আপুরাই এরকম ব্লগ শেয়ার করে। তো আপনারা এখান থেকেও কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে আমি মনে করি ভিডিওগুলোতে। আপনারা সৌদিয়ানদের বাসায় আসলে কীভাবে নতুন হিসাবে কাজ করবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। যারা যারা সৌদি আরবে আছে, অনেক আপুরাই ভিডিও বানায়, আমি দেখেছি। এখানে ছিল হচ্ছে কিছু শাক, আর সেই শাকগুলো হচ্ছে ছিল অন্য রকমের দেখতে, কিছুটা বাংলাদেশি শাকের মতো ছিল, যেরকম পালং শাক। তো এখানে হচ্ছে শাকগুলো ধুয়ে টুকটুক করে কেটে তারপর হচ্ছে এখানে পেঁয়াজ আমি ব্লেন্ড করে নিচ্ছি। এইটা দিয়েই রান্না হবে। আর কিছুটা পেঁয়াজ আমার জন্য আমি রেখে দিয়েছিলাম, বেশি করে ব্লেন্ড করে নিয়েছিলাম এখানে। তো শাকটা হচ্ছে রান্না করে আর কি মুরব্বিকে রুটি দিয়ে খাবার দেব। আর আমি হচ্ছে পাশেই ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ভাবলাম যে একটু যেহেতু পেঁয়াজটা ব্লেন্ড করছি, আর আজকে হচ্ছে গিয়ে শাকটাও রান্না হয়েছে, তাহলে শাক দিয়েই ভাত খাই। আর এখানে হচ্ছে গিয়ে মাংস বের করেছিলাম আরও আগেই। তো মাংসটা ভাবলাম যে মেরিনেট করে রেখে দিই ফ্রিজে, পরের দিন সকালবেলা উঠেই আর কি রান্না করব। তো মশলা সব কিছু দিয়ে রান্নার জন্য একদম যতটুকু প্রয়োজন হয় সব কিছু দিয়ে আমি এখানে হচ্ছে এটাকে ভালোভাবে তেল দিয়ে মানে হচ্ছে গিয়ে হাতে মাখিয়ে একদম, যেটাকে আমরা বলি মেরিনেট। তো এটা হচ্ছে ভালোভাবে একদম একটা দিয়ে কাঠের খুরসুন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে তারপর আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর পরের দিন হচ্ছে মাংসটা আমি রান্না করেছিলাম, যেহেতু শাক রান্না ছিল তাই শাক দিয়ে আমি ভাত খেয়েছিলাম। আর মুরব্বি হচ্ছে রুটি দিয়ে খেয়েছিল। অলরেডি মুরব্বিকে ওইখানে আমি খাবার দিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে গিয়ে আমার পরের দিন সকালবেলা ছিল, কিন্তু বন্ধুরা ঘুম থেকে উঠে হচ্ছে গিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম, আর দিয়ে ওইখানে হচ্ছে গিয়ে আমি কাজ করতেছিলাম। তো কাজ করে শেষ করে তারপর হচ্ছে এক কাপ চা নিয়ে বসে পড়লাম। আর চাটা ছিল কিন্তু সকালবেলা একদম নাস্তার সাথে। চাটা হচ্ছে গিয়ে আমি আর কি একটু আগে বানিয়ে নিই, কারণ গরম গরম চা খেলে অনেক সময় মুখ পুড়ে যায়, সেই জন্য আমি একটু বানিয়ে নিলাম আগেই। আর এখানে ছিল আগের দিন নুডলস রান্না করেছিলাম, নুডলস আর হচ্ছে গিয়ে কিছুটা ওই যে আনার নিয়ে নিলাম, যে আনারটা দেখিয়েছিলাম আপনাদের সাথে। তারপরে ছিল হচ্ছে গিয়ে, তারপরে এখানে তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে ওই যে পর্দাগুলো ধুয়েছিলাম আগের দিন, সেই পর্দাগুলো কিন্তু এখানে ভালো করে আয়রন করে নিচ্ছি। আর এই আয়রনটা কিন্তু একদম গরম। তো আমাকে বললো যে খুব সাবধানে আর কি পর্দাগুলো যেন করি। ওই যে বিশাল কাপড় বা পাতলা একদম জালি কাপড়গুলো যেগুলো হয়, ওইগুলো কিন্তু ছিল পর্দাগুলো। তো আমি আস্তে আস্তে আর কি আমার রুমেই
এগুলা হচ্ছে আয়রন করে নিচ্ছিলাম। আর তলে কিন্তু একটা সুন্দর কম্বল দিয়ে নিচ্ছিলাম। যাই হোক, এটা কিন্তু কম্বল না, কম্পিউটার টাইপের আর কি ছিল। তো এটা অনেকটা ভারী ছিল, ওটার উপর মানে নিচে বিছিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি আয়রন করে নিচ্ছিলাম। এখানে আমার রুমেই থাকে সবসময় আয়রনটা। আর হচ্ছে গিয়ে আমার রুমেই কিন্তু আয়রন করে আমি সব কিছু জামা কাপড় আমার ম্যামের বা প্রয়োজনীয় যাবতীয় যা আয়রন করতে হয় আমি এখানে করে। আর একটা ইয়ে আছে আয়রন করার যে থাকে ওইটা, যাই হোক ওইটার নাম আমি জানি না। আর এদিকে ডিম চুলায় আমি হচ্ছে রান্না করতেছিলাম, যেহেতু বুঝতেই পারতেছেন গন্ধ বের হবে। আর ওরা কিন্তু আমরা রান্না বান্না করলে বেশি খোদ ধরে, কারণ হচ্ছে গিয়ে গন্ধ নিতে পারে না। আর এই তরকারিটুকু হচ্ছে ওনার ছেলের বউ পাঠিয়েছে ওনার জন্য, উনি বলতেছে খাবে না। কেন খাবে না জানি না, সেটা আমি আগেও অনেক ভিডিওতে বলেছি। ওনার ছেলে বউ কিছু রান্না করে পাঠাইলে উনি হচ্ছে খায় না, বাট ওপরে যখন দাওয়াত দেয় ওনাদের সাথে বসে খায়। এখানে কি ঝামেলা আমি মাঝে মাঝে প্রশ্ন খুঁজি। যাই হোক, কিচ্ছু বলার নেই, এটা ওনার মন জানে, উনি জানে। আর এখানে হচ্ছে মাংস তরকারিটা নাড়াচাড়া দিয়ে চলে আসলাম পর্দাগুলো ইস্ত্রি শেষ করে, মানে আয়রন করে। হচ্ছে গিয়ে যে পিনগুলো থাকে আর কি, মানে হচ্ছে আংটাগুলো, যে যদি বলি বাংলা ভাষায় আংটা, সেই আংটাগুলো হচ্ছে আমি একদম লাগিয়ে নিচ্ছিলাম টুকটুক করে। আর সবগুলো লাগিয়ে তারপরে পর্দাগুলো অনেক অনেক কষ্ট হয়েছিল বন্ধুরা আমার খুলতে লাগাইতে। যদিও পর্দাগুলো আমি কিন্তু ঠিকঠাক মতো যে আগের মতো লাগানো ছিল সেইভাবে কিন্তু আমি লাগাইতে পারিনি, যেহেতু আমি খাটো একটু। আর প্লাস হচ্ছে গিয়ে ওইটা একটু লাগানোর মানে বেশে হয়েছিল। তো এইখানে দেখতে পাচ্ছেন সুন্দর লাগানো হয়েছিল। যখন